আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও সাইমাজ হাউস থেকে আমি রুমে আপনাদের মাঝে চলে আসলাম। বাজার থেকে অনেকগুলো রূপচাঁদা মাছ আনা হয়েছে, ছোট সাইজের, খুব বেশি বড় নয়। এখন এই রূপচাঁদা মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু ফ্রোজেন করে রাখবো, আর কিছু আজকে আমি মুচমুচে করে ভাজি করব, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো রূপচাঁদা মাছ ফ্রাই কে কে খেতে পছন্দ করেন আমাকে জানাতে পারেন। আমার কাছে কিন্তু মুচমুচে করে ভাজি করলে খেতে বেশ ভালো লাগে, আমার বাচ্চারাও বেশ পছন্দ করে। তো মাছগুলোকে এখন আমি সুন্দর করে কেটে নিয়ে চলুন দেখা যাক। একটা নাইফের সাহায্যে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। এভাবে করে কিন্তু খুব সহজেই যে কোনো মাছ কেটে নেওয়া যায়। মাছ কাটাটা অনেক ইজি হয়ে যায় এরকম একটা নাইফ যদি থাকে বাসায় মাছ কাটার। তো আমি এখন সুন্দর করে সবগুলো মাছকে এভাবে কেটে নেব, কিন্তু সবগুলো মাছ আজকে আমি ফ্রাই করব না। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি আজকে ফ্রাই করব, বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। তো মাছগুলোকে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি একের পর এক। আপনারা চাইলে এরকম ইজিভাবে মাছ কেটে নিতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু এভাবে মাছ কেটে নেওয়া যায়, অনেকগুলো মাছই। তো আমার সবগুলো মাছ একে একে আমি এভাবে কেটে নিলাম, কেটে নিচ্ছি আর কি। তো আমার সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি সবগুলো মাছ কেটে নিয়েছি ঝটপট। এখন এই মাছগুলোকে আমি কিছু রেখে বাকিটা নিয়ে নিয়েছি আজকে ভাজি করার জন্য। এগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি যাতে মশলাপাতিগুলো খুব সুন্দর মতো মাছের ভিতর ঢুকে। তো এখন মাছগুলোকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সেজন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিব আমি এক ফালি লেবুর রস। তো সবগুলো উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে এগুলোকে আলতো হাতে ডলে ডলে একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে এগুলোকে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এতে করে মাছের ভেতরে মশলাপাতিগুলো খুব সুন্দর মতো ঢুকে যাবে এবং মাছগুলো ভাজা করলে খেতেও ভালো লাগবে। তো আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার চলে এলাম। দেখুন মাছগুলো কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমি চলে এলাম এগুলো ভাজি করার জন্য। এবার মাছগুলোকে আমি ভাজি করে নেব, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলেই আমি ভাজিটা করব। তো তেলটা গরম হওয়ার জন্য আমি চুলার আগুনটাকে একটু হাই করে দিচ্ছি। তো এই কড়াইটা আমি বেশ অনেক দিন পরে ইউজ করছি, তাতে মাছটা কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে, সে কারণে আমি কিছু লবণ দিয়ে দিলাম। এটা একটা টিপস। যে কড়াইগুলো অনেক দিন ইউজ করা হয় না সেগুলোতে যদি কোনো ভাজা পোড়া করা হয়, আগে যদি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া হয় এবং তেলটা খুবই ভালোভাবে গরম করে নেওয়া হয়, তাহলে কিন্তু মাছটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। তো আমার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এই পর্যায়ে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে একটু আলগা করে নিচ্ছি কড়াই থেকে, তা না হলে নিচে একেবারে লেগে গেলে সেগুলো আবার তোলা যাবে না, ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে বারবার করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। আমার মাছটা মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব সুন্দর একটা কালার চলে এসছে মাছের ভিতর। এই পর্যায়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি দু বেচে মাছগুলো ভেজে নেব, যেহেতু আমি 6টা মাছ ভাজছি, এখানে আমি 3টা করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে 3টা মাছ দিয়েছিলাম, এই 3টা মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পরবর্তীতে আবার 3টা মাছ দিয়ে দিচ্ছি। এই রূপচাঁদা মাছটা কিন্তু এভাবে মুচমুচে করে খেতেই বেশি ভালো লাগে। এটা ঝোল ঝোল করে রান্না করলে খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো যাদের ভালো লাগে তারা ওভাবে খেতে পারেন, আমার কাছে এভাবেই ভালো লাগে। আপনারা চাইলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার সবগুলো মাছ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে এবং খুব সুন্দর একটা কালার চলে এসছে মাছের উপর। এখন আমি মাছগুলোর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব, সাথে একটু কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে সার্ভ করলে মাছটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। সাদা ভাত বা পোলাওর সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো আমার পেঁয়াজ কাঁচামরিচগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, সাথে একটু ফ্রেশ ধনিয়া পাতাও ছড়িয়ে দিলাম। এতে মাছটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ধনিয়া পাতার গ্রানটা অনেক বেশি ভালো লাগে যে কোনো তরকারির ক্ষেত্রে। দেখুন কতটা লোভনীয় লাগছে। অতিথি আসলে আপনারা চাইলে এরকম চমৎকার একটা ডিশ অতিথিদের সামনে সার্ভ করতে পারেন, সবাই খুশি হয়ে যাবে আশা করি খেলে। খুবই মজাদার হয়েছিল এই রূপচাঁদা ফ্রাইটা। খুবই ঘরোয়া মশলায় আমি অল্প সময়ের মধ্যে সুন্দর মতো ভেজে নিয়েছি, একেবারে মুচমুচে করে। তো আজকে আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।
আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের খাবার খাবেন, নিজে ভালো থাকবেন এবং পরিবারের মানুষকেও ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।